আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো হচ্ছে প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা। বাংলাদেশে আমরা দেখতে পারি যে প্রবাসী এমন একটি জনগোষ্ঠী যে এরা সারা জীবন গাধার মতো শুধু খাটে, হ্যাঁ, খেটেই যায়। আসলে এদের লাস্ট যে শতকরা আমি মনে করি যে 80% মানুষের লাস্ট হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে শূন্য। এরা কম বয়সে, উঠতি বয়সে বেশিরভাগ মানুষ প্রবাসে যায়। অনেকেই মানে মধ্য বয়সে যায়, কিন্তু বেশিরভাগ 20, 18 থেকে 25 এই টাইমটাই প্রবাস জীবন তারা বেছে নেওয়ার চেষ্টা করে। আর এই প্রবাসে যারা যায় তারা কিন্তু আসলে আমরা দেখতে পারি যে নিম্নবিত্ত অথবা মানে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত এরকম পরিবারের মানুষই বেশিরভাগ প্রবাসে যাওয়ার চেষ্টা করে, যে ভাগ্যের চাকা অথবা ফ্যামিলির মানুষকে ভালো রাখার জন্য, একটু ভালো উপার্জন করার জন্য প্রবাস জীবন বেছে নেয়। যেমন তার মধ্যে আমিও একজন ছিলাম। আমার জীবনটা 8 থেকে 10 বছর প্রবাস জীবন কেটেছে। তো এই প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন। প্রবাস জীবন সবথেকে মেন কষ্ট হচ্ছে পরিবারের কষ্ট, এবং যার ভাগ্য ভালো থাকে হয়তো প্রবাসে গিয়ে কিছু ভালো উপার্জন করতে পারে। আর যার ভাগ্য খারাপ থাকে অথবা তার ভাগ্যে শ্যুট করে না, ব্যাটে বলে হয় না, তার জন্য একটা কালো দিন চলে আসে। কারণ এই লোকটা যখন প্রবাসে যায় সে অনেক কষ্ট করে যায়, টাকাটা মানে ম্যানেজ করতে তার খুবই কষ্ট হয়। টাকাটা কোথা থেকে ম্যানেজ করে? তার টাকা থাকে না, তার থাকে একটা উদ্বেগ যে আমি প্রবাসে যাব, যে কোনো রাষ্ট্রে হোক, কারোর সাথে যোগাযোগ করে, কোনো দালাল অথবা কোনো এজেন্সি অথবা কোনো পরিচিত ফ্যামিলি, আত্মীয় স্বজন, মামা, চাচা, খালু, যে কোনো একজনের সাথে যোগাযোগ হয়, অথবা কেউ থাকে তার সাথে যোগাযোগ হয়। তো ফার্স্টলি ম্যানেজ করতে হয় তাকে টাকা। আর এই টাকাটা ম্যানেজ করতে হলে হয়তো কারোর কিছু জমি থাকলে বিক্রি করে, আর যদি ওরকম সাধ্য না থাকে ঋণ করে, লোন করে, এনজিও থেকে অথবা বিভিন্ন ব্যাংক থেকে, এনজিও থেকে লোন করে, ঋণ করে। আসলে এই ঋণের বোঝা মাথায় নিয়ে তার প্রবাস জীবনযাপনটা শুরু হয়, কষ্ট থেকে জীবনটা শুরু হয়। আর এই জীবনটা যদি ভাগ্য ভালো থাকে তো তার এই কষ্ট হয়তো কিছুটা আনন্দে মানে পূর্ণ হয় যদি ইনকাম করতে পারে। আর যদি ইনকাম না করতে পারে, আসলে তার জীবনে বাকি জীবনটা একদম অন্ধকারে চলে যায়। সুতরাং এই প্রবাসী ভাইদের জন্য আমার তরফ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আর সরকার থেকে আসলে এখনও এরকম কোনো উদ্যোগ নেয় নাই, তবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকার তাদের রেমিটেন্সের উপরে মানে তাদের প্রণোদনা বাড়াইছিল, যে 2.5 মানে শতকরা 2.5 টাকা আর কি সরকার থেকে এদেরকে মুনাফা দেওয়া হতো। এটা ভালো একটি উদ্যোগ, কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় যে যদি সরকার এদেরকে এক্সট্রা আর কিছু সুযোগ সুবিধা দেয়, তার মধ্যে যেমন একটা প্রবাসী যখন প্রবাসে যাবে তাকে ট্রেনিং করতে হয়। সেই ট্রেনিংয়ে লেখা থাকে, ট্রেনিংয়ের কাগজে লেখা থাকে যে এর বেতন এত হতে পারে, এত হবে, অথবা এই কাজ হবে, এতটুক টাইম তাকে শ্রম দিতে হবে, নির্ধারিত কিছু লেখা থাকে। আসলে এগুলোর কার্যকারিতা আমার মনে হয় না যে কোনো কিছু আছে, কোনো কার্যকারিতা না। এটা শুধু বাংলাদেশে মানে গভর্নমেন্টকে দেখানোর জন্য একটা কাগজ আর কি, তারা নকল একটা কাগজ তৈরি করে। আমরা আরও কিছু দেখতে পারি যে সরকার যদি এদেরকে এই কাগজটা শক্ত করে দেখে যে এই লোকটা আসলে বিদেশ যাবে, এ চেনে না, কিচ্ছু চেনে না, কোনো কিছুই তার চেনা নাই, অপরিচিত একটা জায়গা যাবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার কর্মস্থান, তার বেতন, তার সেল, মানে বিভিন্ন দিক এগুলো শক্ত করে যদি সরকার দেখে, তাহলে আমার মনে হয় না যে কোনো প্রবাসী প্রতারিত হবেন। দেখেন, ফার্স্টলি একটা মানুষের অনেক আশা করে একটা মানুষ প্রবাসে যায়, তার আশা সম্পূর্ণ নিরাশা হয়ে যায় যদি সে টাকা ইনকাম না করতে পারে। আর তার যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। আর টাকা ইনকাম না করতে পারলে কিন্তু তার ভবিষ্যৎটা অন্ধকারে পরিণত হয়। সরকার যদি এটা দেখে যে একটা প্রবাসী যখন প্রবাসে যাবে, যাওয়ার পরে তার কর্মটা কী হবে এবং স্যালারিটা কী হবে, সে যদি ভালো একটা কর্ম করতে পারে দেন স্যালারি একটু কম হোক, তবে রেগুলার হলে তার প্রবলেমটা কম হয়, সমস্যা আমরা কম দেখি। কিন্তু এটা যদি
অনেকেই ফ্রি ভিসা নামক একটা প্রথা আছে আমাদের দেশে, যে ফ্রিতে যে কোনো কাজ করতে পারবে। এই কাজটাই মোটামুটি যদি কাজ আসলে ঘুরে ঘুরে পাওয়া সম্ভব হয় তাহলে মোটামুটি একটু ইনকামের সোর্সটা বেশি হয়, আর কোম্পানিতে একটু ইনকাম কম হলেও এটা রেগুলার থাকে। আর এই ফ্রি ভিসা নামক যেই প্রথা, এটা যদিও কাজ বেতন মানে ইনকাম বেশি থাকে, তো এটা রেগুলার কাজ হয় না, মাঝে মাঝে বন্ধ থাকে, পাওয়া যায় না অনেক সময়। তো তারপরে সবথেকে বেশি মেন সমস্যা হলো কাগজের সমস্যা। এনআইডি কার্ড মানে ইকামা অথবা গ্রিন কার্ড, যেই দেশের, যেমন আরব দেশে ইকামা হয়, তো ইকামার সমস্যার জন্য কিন্তু সবথেকে বেশি ভুক্তভোগী হন প্রবাসীরা। তো যাওয়ার পরে কাগজ হয় না। তো এই ক্ষেত্রে সরকারকে আসলে গভীরভাবে এটা মনোযোগ দিতে হবে যে আসলে এই লোকটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এই কাগজটা কে দেবে, কফিল নাকি কোনো কোম্পানি, আসলে কাগজ আদৌ হবে কি না, দূতাবাসকে এই জিনিসটা খুব শক্ত করে নজরদারি করতে হবে। কারণ যদি দূতাবাস এটা শক্ত নজরদারি না করে তাহলে এই লোকটা লাইফ শেষ হয়ে যায়। আর এই লোকটা যখন রিটার্ন বাংলাদেশে আসে তখন সে কী করবে, হতাশায় ভোগে। এটা একটা মেন পয়েন্ট। যদি সরকার এটাকে শক্তভাবে দমন করতে পারে যে একটা মানুষ প্রবাসে যাবে, তার লিখিত স্টেটমেন্ট থাকতে হবে যে কোথায় যাচ্ছে, কীরকম তার বেতন হতে পারে, অথবা ওভারটাইম, মানে তার স্যালারি, কর্ম ঘন্টা কত ঘন্টা হতে পারে, ওভারটাইম হবে কি না, সব কিছু তথ্য এখানে উল্লেখিত করে লিখে তারপরে সিগনেচার করে যে নিবে অথবা যার মাধ্যমে যাবে তাকে সম্পূর্ণ দায়ভার নিয়ে এই লোকটাকে প্রবাস পাঠাইতে হবে। আর যদি এরকম সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে কোনো মানুষের কোনো সমস্যা হবে না। সুতরাং সরকারের কাছে এটাই বিনীত অনুরোধ থাকবে যে যে কোনো প্রবাসী এখন থেকে আপনি এই নিয়মটা করেন যে প্রবাসীদের খুব কষ্ট হয়, আসলে অনেক টাকা খরচ করে তারা প্রবাসে যায়, এটা যদি তাদের এই টাকাটা উঠাইতে না পারে, তাদের জীবনটা শেষ হয়ে যায়, তো অবশ্যই এগুলো সরকার দেখবে, আশা করি। ধন্যবাদ।